আমাদের এমনটাই হয় এবং আমাদের বড় একজন হন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় একজন হন, তখন আনন্দের জায়গাটা আসলে অন্য জায়গায়। আর একটা জায়গায় আমি একটু মেনশন করতে চাই, এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের আজকের প্রধানমন্ত্রীকে কিন্তু শিক্ষাজীবন শেষ করতে দেওয়া হয়নি। ভবিষ্যৎ রাজনীতির পথটা যেন এরকম না থাকে, এটা একটা বড় উদাহরণ যে ভবিষ্যৎ রাজনীতিটা আসলে এরকম হবে না। ভবিষ্যৎ রাজনীতির পথটা কখনোই শিক্ষার পথকে ব্যাহত করবে না। আপনার যেহেতু এখন ছাত্র রাজনীতিতে সক্রিয় এবং আপনার নেতৃত্ব দিচ্ছেন, আপনার কেমন ছাত্র রাজনীতি চান? আমাদের ছাত্র রাজনীতির পথটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আমরা দেখবেন কিছুক্ষণ আগের মিছিলের কথা যদি বলেন, আমরা চলে আসছি স্লোগান দিইনি। এছাড়াও আমরা কিন্তু নলেজ বেসড কাজ করছি, পলিসি বেসড কাজ করছি। আগের মতো শুধুমাত্র এক ধরনের রাজনীতি কিন্তু এখন হচ্ছে না। এবং আপনারা জেনে অবাক হবেন যে বিএনপি থেকে ছাত্রদল যে অঙ্গ সংগঠনটা রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে কিন্তু আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যে কিভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট ভাবে একটা সময় পার করানো হয়েছে। আপনারা আলাদাভাবে কিছু চেয়েছেন কিনা প্রধানমন্ত্রী যেহেতু আপনাদের এখানে এসেছেন প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর? একটা জিনিস হিসেবে সাইবার সিকিউরিটি চাবো, কারণ মেয়েদের শিক্ষার পথটা যেন মফস্বলের কোনো একটা মেয়ে এসে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলো পড়তে পারবে না, এই পথ যেন আর না থাকে। শিক্ষার আলো সবার দিকে ছড়িয়ে যাবে, এইটাই বলবেন।